ইসলাম বিরোধী যে, ইসলাম বিদ্বেষী যে, অথবা যারা তার অতীত ইতিহাস জানেন, তার ফেসবুক স্ট্যাটাস যারা দেখেছেন, সকলে জানেন যে এই লোকটা হচ্ছে ইসলামের জন্য ক্ষতিকর। এই লোকটা ইসলামের জঘন্য জঘন্য প্রথা, যে সমস্ত হারাম যে প্রথাগুলো আছে, সমকামিতার মতো, ট্রান্সজেন্ডারের মতো, এই সমস্ত থিওরিকে যে কি করে সমর্থন করে এবং সমাজ রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে চায়, এইরকম কোন ব্যক্তি যখন রাষ্ট্রের উপদেষ্টা হয়, সেটাকে আমরা মেনে নেবেন? আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, সবার কাছে বলা হচ্ছে, আমরা আশা করব বর্তমান সরকার বা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব এই বিষয়টা বিবেচনা এনে অবিলম্বে ওই উপদেষ্টাকে তার পদ থেকে অপসারণ করা হোক। হারাম খাবেন না কোনোদিনও, জীবন চলে যাবে হারাম খাবেন না। কারণ আপনি জানেন রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহটা জান্নাতে যাবে না যেই দেহটা হারাম দিয়ে পরিপুষ্ট হয়েছে। আমি অন্যায় করব না, আমি সরকারি চাকরি করে 1টি টাকা ঘুষ খাবো না, আমার ঈমান বলছে ঘুষ খাওয়া যাবে না। আমাকে সরকার কর্ম দিয়েছে, 8 ঘন্টা ডিউটি, এই ডিউটির বিনিময়ে আমাকে এত টাকা সম্মানী দেওয়া হয়, এইটুকু আমার পাওনা। আজকাল অফিস আদালতগুলিতে গেলে অবাক হয়ে যেতে হয়, মুসলমানের বাচ্চারা কিভাবে ঘুষ খায়। মুসলমানের বাচ্চারা টুপি দাঁড়িয়ে রেখে আবার সালাত আদায় করে, কিন্তু ঘুষ ছাড়ে না। আগে ব্যক্তি সংস্কার করতে হবে, আমাদের ইমানে তো ঠিক নেই। প্রত্যেকটা মানুষ যদি ইমানদার হয়ে যায়, এদেশের রাষ্ট্র ব্যবস্থাও চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। দলাদলি করার কোনো প্রয়োজন নেই। আমরা বারবার বলছি, বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো যদি এক মুখে কথা বলতো, ইসলামিক খেলাফতের কথা বলতো, ইসলামিক খেলাফতের সমুজ্জ্বল ইতিহাসের কথা তারা ভুলে গেছে, খোলাফায়ে রাশিদের ইতিহাস তারা ভুলে গেছে। এখন সেই আব্রাহাম লিঙ্কন একটা থিওরি নিয়ে মাথা খারাপ হয়ে গেছে সবাই, কিভাবে ওখানে যাওয়া যায়। ভাইরা আমার, একটু ছেড়ে দেন। আপনি তো, আপনার কাছে তো ইসলাম ধর্ম আমানত, আপনি তো ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি আপনার নিজের আমানতটা সংরক্ষণ করতে পারছেন না। আপনি ইহুদি নাসারাদের সেই কি বলে চালান করা থিওরি নিয়ে নাচছেন কেন? আপনি ইসলামী খেলাফতের কথা বলেন। সারা বাংলাদেশের সকল ইসলামী দল যেদিন এক মুখে কথা বলবে, ইসলামী খেলাফত কায়েম হবে, সেদিন আর একটা অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। সে অভ্যুত্থানের নেতৃত্ব দিবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ। কারণ এখনো বাংলার জমিনে আমরা নির্বিঘ্নে কথা বলে যাচ্ছি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য। কোনো সংগঠন ইসলামী খেলাফতের কথা এইভাবে বলছে না। বক্তব্যের বিষয় হচ্ছে ঈমান ভেঙে যায় কেন, ঈমান বিনষ্ট হওয়ার কারণ। যদিও খুব দীর্ঘ আলোচনার প্রয়োজন, সংক্ষেপে যেটুকু না বললে নয় সেটুকু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার আগে শুধু বলে নিতে হচ্ছে, আহলে হাদিস আন্দোলনের একটি বড় একটি অন্যতম স্লোগান, সেটা হচ্ছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমি যে কথা দিয়ে শুরু করতে চাচ্ছি, যে স্লোগানটি আমাদের বলা যায় সাংগঠনিক দেশব্যাপী, যে স্লোগানটা সবচেয়ে বেশি প্রচলিত মশহুর, সেই স্লোগানটি কি? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এখন প্রশ্ন হচ্ছে, ওহির বিধান কায়েম করবেন কিভাবে? আচ্ছা, ওহির বিধান কায়েম করার জন্য কি করতে হবে? একদল মনে করছে যেন ওহির বিধান কায়েম করার জন্য বঙ্গভবনে যেতে হবে, আর একদল বা আমরা মনে করছি ওহির বিধান মানে হচ্ছে সামগ্রিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, তাই না? তাহলে ওহির বিধানের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, তাই না? ইসলামের অন্যান্য যত আমল আছে, এগুলো পালন করার জন্য কি বঙ্গভবনে গিয়ে আগে উঠতে হবে? মানে আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। এই ওহির বিধান যদি প্রতিষ্ঠা করতে হয় নিজেদের জীবনে, এর জন্য কি বঙ্গভবনে যাওয়া শর্ত? এই ব্যাখ্যা যারা করেছেন তারা ভুল পথে আছেন। ইকামতে দ্বীনের ভুল ব্যাখ্যার কারণে আমরা এটাকে শর্ত করে নিয়েছি। ইকামতে দ্বীনের ব্যাখ্যা কোনো নবী রাসূল কিন্তু ইকামতে হুকুমত করেন নাই। ভুল বুঝবেন না, আহলে হাদিসদের ঘরের সন্তানরাই ভুল ব্যাখ্যা করেন। ইকামতে দ্বীন অর্থ হচ্ছে ইকামতে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন করা, আগে নিজের মধ্যে, তারপর নিজ পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর বিধান বাস্তবায়ন করার নাম হচ্ছে ইকামতে দ্বীন। তো ইকামতে দ্বীন যদি শুধুমাত্র রাষ্ট্র কায়েমটাই হতো, তাহলে বিগত যুগে অনেক নবী রাসূল ইকামতে দ্বীন না করে বিদায় নিয়েছেন। এই বিশ্বাস আমাদের করতে হবে। এই কথাকে আপনারা বিশ্বাস করেন নাকি কেউ? তো এই ভুল ব্যাখ্যা কেউ করার চেষ্টা করবেন না। অনেকে এইটা প্রশ্ন করে থাকেন যে কিয়ামতের দিন সকল বিধান বাতিল করবেন, ওহির বিধানটা কায়েম করবেন কিভাবে? ওহির বিধান কায়েম করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা শর্ত নয়, এটা সহায়ক শক্তি। আল্লাহ যদি কোনোদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার সুযোগ দেন তখন হবে, না হলে আমরা বাতিলের সাথে আপোষ করে কোনোদিন হক কায়েম করা যায় না। বাতিলের সাথে আপোষ করে কোনোদিন হক কায়েম করা যায় না।
আমরা বাতিল কোনো মতবাদ দিয়ে হক প্রতিষ্ঠা করার আন্দোলন করি না, আমরা হক প্রতিষ্ঠার জন্য হক পথে আন্দোলন করে যাচ্ছি ইনশাআল্লাহ। কোন দিন হবে সেটা আল্লাহ জানেন। আজকে ইসলামী খেলাফতের যে রূপরেখা, ইসলামী খেলাফতের যে সোনালী ইতিহাস আছে, সেটা আমরা একদম ভুলেই গেছি। কারণ আমরা সকলে গণতন্ত্রের পিছনে এমনভাবে পাগলের মতো ছুটে চলেছি যে মনে হচ্ছে এটা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। এখন অভ্যুত্থান কীভাবে হয়েছে? এখন যারা ক্ষমতা আছেন তারা কোন গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটি করে ক্ষমতায় গিয়েছেন? ইসলামে খেলাফত হচ্ছে পরামর্শভিত্তিক খলিফা নির্বাচন, নেতৃত্ব নির্বাচন, যেখানে প্রার্থী হওয়ার সুযোগ নেই, দলও থাকবে না, প্রার্থীও থাকবে না। কিন্তু সমাজের জ্ঞানী গুণী মানুষ কারা আমরা জানি না? সকলে জানি। এই যে উপদেষ্টাদেরকে মানে এখন নেওয়া হচ্ছে, দেখেন যদি কারো বিরুদ্ধে আপত্তি থাকে এটা কিন্তু সমাজে সব আলোচনা করে। একজনকে নেওয়া হয়েছে, আমরা তার প্রতিবাদ করি নাই? সকলে প্রতিবাদ করছে। কারণ ইসলাম বিরোধী যে, ইসলাম বিদ্বেষী যে, অথবা যারা তার অতীত ইতিহাস জানেন, তার ফেসবুক স্ট্যাটাস যারা দেখেছেন, সকলে জানেন যে এই লোকটা হচ্ছে ইসলামের জন্য ক্ষতিকর। এই লোকটা ইসলামের জঘন্য জঘন্য প্রথা, যে সমস্ত হারাম যে প্রথাগুলো আছে, সমকামিতার মতো, তারপরে ট্রান্সজেন্ডারের মতো, থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারের মতো, এই সমস্ত থিওরিকে যে কি করে সমর্থন করে এবং সমাজ রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে চায়, এইরকম কোনো ব্যক্তি যখন রাষ্ট্রের উপদেষ্টা হয়, সেটাকে আমরা মেনে নেবেন? আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, সবার কাছে বলা হচ্ছে। হ্যাঁ, আমরা আশা করি বর্তমান সরকার, আমরা আশা করব বর্তমান সরকার বা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব এই বিষয়টা বিবেচনায় এনে অবিলম্বে ওই উপদেষ্টাকে তার পদ থেকে অপসারণ করা হোক। সেখানে একজন যোগ্য, অভিজ্ঞ, শিক্ষিত, ধর্মপ্রাণ, যারা ধর্মের মূল্যায়ন করেন, দিন বুঝেন, এরকম একজনকে সেই উপদেষ্টাতে নিয়ে আসা হোক। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি রাসূলগণকে প্রেরণ করেছি দুটি বিষয় দিয়ে, একটা হচ্ছে মুনযিরিন আর একটা মুবাশশিরিন। একটা হচ্ছে সুসংবাদদাতা আর একটা ভয় প্রদর্শনকারী রূপে। ভয় প্রদর্শনকারী কিসের? জাহান্নাম থেকে। সুসংবাদদাতা কিসের? জান্নাতের। প্রত্যেক রসুলকে আমি এই বিষয় দিয়ে পাঠিয়েছি যে তারা সুসংবাদ প্রদান করবে এবং ভীতি প্রদর্শন করবে। তারপরে বলছেন ফামান আমানা ওয়া আসলাহা, অতঃপর যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে এবং সংশোধিত হয়েছে, ইসলাহ করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। দুইটা বিষয় বলা হয়েছে, ফামান আমানা ও আসলাহা, ঈমান এনেছে এবং সংশোধন হয়েছে। যারা ঈমান এনেছে এবং ইসলাহ করেছে, সংশোধিত হয়েছে, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তার কারণ নেই। তাহলে ঈমান আনার পরও সংশোধনের বিষয় থাকে, তাই না? ঈমান, মানুষের ঈমানও নষ্ট হয়ে যায়। আমরা সাধারণত বুঝি যে অজু ভেঙে যায়, সিয়াম ভেঙে যায়, তাই না? কেউ দিনের বেলা খেলে সিয়াম থাকে, তাই সিয়াম ভেঙে যায়। তা অজুর সুনির্দিষ্ট কারণগুলো যদি মানে কারোর মধ্যে ঘটে যায়, তাহলে তার অজু ভেঙে যায়। কেউ কি বলি ঈমান ভেঙে গেছে? আমরা কেউ বলি যে তোমার ঈমান নাই, ঈমান ভেঙে যায়? বলি না, কিন্তু আসলে ঈমানও কিন্তু ভাঙে, ঈমানও বিনষ্ট হয়, নষ্ট হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। হে আমার সাহাবীরা শোনো, অন্ধকার রাত্রি নয়, ফিতনা আসার আগে তোমরা ইবাদতের প্রতি, আমলের প্রতি মনোযোগী হও। অর্থাৎ ফিতনা এমন কঠিনভাবে তোমাদের সামনে আসবে, এমন কঠিনভাবে ফিতনা তোমাদেরকে গ্রাস করবে বা ফিতনার জামানা আসবে। তো রাসূল বললেন যে ওই রকম ফিতনা, অন্ধকার রাত যেভাবে ঘুটঘুটে অন্ধকার তোমাদের আচ্ছন্ন করে ফেলে, কোনো দিশকুল খুঁজে পাও না, তার বিপদগ্রস্ত অবস্থা হয়ে যায়, ঠিক এইরকম বিপদ আসার আগেই
এইরকম ফিতনা তোমাদেরকে গ্রাস করার আগে তোমরা কি করো, বাদিরু বিল আমাল, আমলের প্রতি তোমরা একনিষ্ঠ হয়ে যাও, বেশি বেশি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো। তারপর রাসূল বললেন সেই সময়ের পরিস্থিতি কি হবে, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সেই সময় মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, আবার সন্ধ্যার সময় মুমিন হলে সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ তার দিনটাকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে ফেলবে, দিনটাকে দুনিয়া দিয়ে বিক্রি করে ফেলবে। তো ওই সময় আসার আগে রাসূল বললেন তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো, আল্লাহর ইবাদতে মনোযোগী হও, একনিষ্ঠ হয়ে যাও। যখন এমন পরিস্থিতি হবে যে তোমরা দেখা যাচ্ছে সকালে মুমিন, সন্ধ্যাবেলায় তোমরা কাফের হয়ে গেছো, আবার সন্ধ্যায় মুমিন আছো, সকালবেলায় তোমরা কাফের হয়ে গেছো, তাহলে বোঝা যাচ্ছে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান মানুষের কখনো কখনো থাকে না। আর এমনিতে আমরা জানি ঈমান বাড়ে এবং কমে, ইয়াজিদু বিত্তাওয়া ওয়া ইয়ানকুসু বিল মাসি। ঈমানের সংজ্ঞা জানেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আল ঈমান হুয়াল আসল ওয়াল আমালু হুয়াল ফারা। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, তিনটা জিনিস মনে রাখতে হবে। অন্তর দিয়ে বিশ্বাস করবেন আল্লাহকে, মুখে এটা স্বীকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, স্বীকার করতে হবে। অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকারও করলেন। এবার ঈমান অনুযায়ী আমল করতে হবে, ঈমান অনুযায়ী আমল করতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে। এই তিনটা যখন একত্রিত হয় তখন বলা হয় ঈমান। আর এই তিনটার কোনো একটা ঘাটতি থাকলে আপনি প্রকৃত মুমিন না। আপনার মধ্যে বিশ্বাসও আছে, স্বীকৃত আছে, কিন্তু আপনি সালাতই পড়েন না, আপনি পূর্ণ মুমিন না। আবার আপনি যদি সারাদিন সালাত আদায় করেন কিন্তু আপনার ঈমান নাই, বিশ্বাসে নাই, তাইলে সারাদিন সালাত পড়লে কোনো লাভ হবে? কোনো হিন্দু যদি নামাজ পড়ে কোনো লাভ হবে বলেন? অনেক হিন্দু কালেমা মুখস্থ পারে, আপনার যে সুন্দর করে বলতে পারে, মুখে বলে, কিন্তু তার অন্তর কিন্তু বলে না। তা এটা তার অন্তরের স্বীকৃতি না। মুখের, আমাদের একজন চৌকিদার ছিল আমাদের গ্রামে, নাম মনমোহন ছিল, 5 কলেমা মুখস্থ বলতে পারতো। তো তার মানে কি সে ঈমানদার? সে এটা মুসলমানদের কাছে শুনে শুনে শিখেছে, কিন্তু তার অন্তরের স্বীকৃতি কিন্তু এটা না, আমলও না। তাহলে এই তিনটা সমন্বিত হলে হয় কি ঈমান। তো ঈমান ভেঙে যাওয়ার মৌলিক 3টা কারণ, আর এর সাথে আরো 10টা কারণ আমরা বলতে পারবো। মৌলিক 3টা কারণ আমি বলছি, সেটা হচ্ছে আল শিরকুল আকবার ওয়াল কুফরুল আকবার ওয়াল নিফাকুল আকবার। বড় শিরিক, বড় কুফুরি, বড় কি বলে নিফাকি, মুনাফিকি। এই 3টা কারণে মৌলিকভাবে ঈমান নষ্ট হয়ে যায়। আর ঈমান নষ্টের অর্থ ব্যাখ্যা কি? ইতিকাদাতুন ওয়া আকওয়ালু ওয়া আমালুন তুবতিলুল ঈমান ওয়া তুখরিজু মিনাল ইসলাম। ঈমান নষ্ট হওয়ার মিনিংটা কি? এমন কিছু আকীদা, এমন কিছু কথা, এমন কিছু কর্ম আছে, আপনার বিশ্বাসগত আছে, কর্মগত আছে, হ্যাঁ, অথবা স্বীকৃতিগত কিছু বিষয় আছে, যেগুলোর কারণে তুবতিলুল ঈমান, ঈমানটা বাতিল হয়ে যায়, ওয়া তুখরিজু মিনাল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তাহলে মানুষের কিছু বিশ্বাসগত বিষয় আছে, কিছু কর্মগত আছে, কিছু স্বীকৃতিগত বিষয় আছে, যেগুলোর কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তার মধ্যে মৌলিকভাবে 3টা কারণ মনে রাখতে হবে। আর শিরকুল আকবার, কেউ যদি বড় শিরিক করে তাহলে তার ঈমান থাকবে না। বড় শিরিক কি? আর শিরকুল আকবার হুয়া জাআলু শারীকি মা আল্লাহ তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়াল উলুহিয়্যাতি ওয়া আসমাই ওয়া সিফাতিহি। অর্থাৎ আল্লাহর রুবুবিয়্যাতের সাথে, আল্লাহর উলুহিয়্যাতের সাথে, আল্লাহর নাম ও গুণাবলীর সাথে যদি অন্য কাউকে শরীক করা হয়, যেমন আল্লাহ আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের যদি কেউ এরকম বিশ্বাস থাকে যে না আমাদের সৃষ্টিকর্তা অন্য কেউ, আমাদের রিজিক দাতা অন্য কেউ, আল্লাহ আমাদের রিজিক দেন না, এরকম বিশ্বাস থাকলে ঈমান থাকবে না। আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে। তো আল্লাহর ইবাদত না করে যদি আমরা মাজারিকে মাজারের ইবাদত করি, আমরা যদি পীরের মাজারে সিজদা দেই, অথবা পীর সাহেবের পায়ে চুমু গায়ে সিজদা করি, বা তার উদ্দেশ্যে যদি আমরা কি হাদিয়া, তোফা, নজর, নিয়াজ সব কিছু দেই, তাহলে কি হবে? শিরকুল আকবার, ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে।
আর 2 নম্বর হচ্ছে আল কুফরুল আকবার, বড় কুফুরি যেটা। আর অর্থ কি? মায়ুজাদুল ঈমান মিন ইতিকাদিন আও কাউলিন আও ফিইলিন, ঈমানের বিপরীত যেটা, এটার নাম হচ্ছে কুফুরি। ঈমান হচ্ছে বিশ্বাস, আর ঠিক উল্টা অস্বীকার, অবিশ্বাস, এটার নাম হচ্ছে কি? কুফুরি। তাহলে এইটাও কিন্তু আকীদাগত বিষয় কুফুরি হয়, কর্মগত বিষয় কুফুরি হয়, কাউলগত বিষয়ে কুফুরি হয়। যদি কেউ অস্বীকার করে, আমি ইসলামের কোনো একটা বিধান হয়তো মানতে পারছি না, পালন করতে পারছি না, আমার দ্বারা হয়তো আমলটা হচ্ছে না, এইটা আমার ব্যর্থতা, কিন্তু আমি যদি অস্বীকার করি যে না এই বিধানটাই ঠিক নেই, তখন কিন্তু আমার ঈমান থাকবে না। যদি শরীয়তের কোনো বিধান নিয়ে কেউ অস্বীকার করে বিধানকে, বা কোনো বিধান নিয়ে উপহাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নাত নিয়ে উপহাস করে, কোনো সুন্নাতকে মানতে না পারার অপরাধতা, এটা ঠিক আছে, আমি পারি নাই, আল্লাহ তুমি ক্ষমা করো, কিন্তু আমি বললাম যে না এইটা বিধানটা, এই যে দাড়ি সুন্নাত, এই দাড়িটা না দিলেই ভালো ছিল, এটা না রাখাই ভালো, টাকলুর নিচে কাপড় উঠে পড়তে হবে কেন, এটা মানা যাবে না, এটা ঠিক না, নাউজুবিল্লাহ। এইরকম যদি কোনো ছোটোখাটো বিষয় যদি আমরা অস্বীকার করি, এটার নাম হচ্ছে কুফুরি। শরীয়তের কোনো বিধানকে অস্বীকার করার নাম কুফুরি। এই কুফুরি যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। এমনি দাড়ি টুপি জুব্বা যতই থাক, মসজিদ যত সালাত আদায় করেন, ভিতর শূন্য, আপনার ঈমান নেই। আর 3 নম্বর হচ্ছে আর নিফাকুল আকবার, সেটা কি? হুয়া ইজহারুল ইসলাম ও ইবতানুল কুফর, প্রকাশ্য মুসলমান কিন্তু ভিতরে কুফরি। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, তখন নিজে সামনে গিয়ে সকলে সাবধান, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, মানে অতি মোহাব্বত দেখাচ্ছেন, কিন্তু তার ভিতরে ছিল নেফাকে, মুনাফেক। ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। কারণ মানে শত্রুর মোকাবেলা করা যায়, কাফেরের মোকাবেলা করা যায় সহজে, কিন্তু মুনাফেকের মোকাবেলা সহজে করা যায় না। আপনার দলের মধ্যে ঘাপটি মেরে থেকে যদি আপনার ষড়যন্ত্র করে, সেটা দমন করা যায় না সহজে। এই জন্য বলা ঘরের শত্রু বিভীষণ, তাই না? বাইরের শত্রু চেনা যায়, কিন্তু ঘরের শত্রু চেনা যায় না। এটা হচ্ছে মুনাফেক। মুনাফেক হলে তার ঈমান থাকবে না। আরে মুনাফেকদের জন্য কাফেরদের চাইতে বড় শাস্তি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরের জায়গা হচ্ছে মুনাফেকদের জায়গা। দেখেন তারা কিন্তু নামাজও পড়ে, আপনাদের সাথে সালাতও আদায় করে। তাহলে একটা কাফের মুনাফিকের চাইতে ভালো, সে সরাসরি বিরোধিতা করে। আর মুনাফেক আপনার পিছনে পিছনে ঘুরবে, হ্যাঁ আপনাকে মুসাহিবি করে, এই আসি পক্ষে ভালো, মাশাআল্লাহ সব ঠিক, কিন্তু ভিতরে শয়তানি। তাহলে এই মুনাফিকই যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে তার ঈমান থাকবে না। সমর্দিনী ভাইরা, এই মৌলিক 3টা কারণ মাথায় রাখেন। তারপর আনুষঙ্গিক কয়েকটা কারণ আমরা আপনাদের সামনে তুলে ধরি, যে এগুলো আমাদের জানা প্রয়োজন। যে আমরা ঈমান এনেছি, তো ঈমানটা ধরে রাখা ঠিক আছে না? লাগবে না? ঈমানটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলোতে তো কোনো কাজ হবে না। সেই জন্য আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যেমন সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করা। দেখেন পৃথিবীতে যত পাপ আছে, কবিরা গুনাহ আছে, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক, শিরকুল আকবার, বড় শিরক। লোকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে শোনো, তুমি আর যাই করো আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহের কাজ, হচ্ছে শিরক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তওবা না করে শিরক করে যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য জাহান্নাম অবধারিত, সে জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর এখতিয়ার, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যদি সে তওবা না করে, তওবা করে যদি ফিরে না আসে, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক এত জঘন্য একটি পাপ, অথচ আমরা চলতে ফিরতে উঠতে বসতে শিরক করতেছি। আমরা শিরকের রাজশাহী শামুকদুয়ার মাজারে গিয়ে দেখেন, মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে সিজদা করতেছে।
আমি একবার শাহজালালের মাজারে ও সাংগঠনিক প্রোগ্রামে গেলাম, রমজান মাস ছিল, এত সুন্দর কিরাত পড়লেন ইমাম সাহেব, 20 টাকার তারাবি বললেন, সুন্দর কিরাত ছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম। যখন সালাত শেষ হলো, দল বেঁধে পাশে কবরে সব হাজির, গিয়ে সেখানে আবার সিজদা করতেছে, মুনাজাত করতেছে। নাউজুবিল্লাহ। তাহলে এই সালাত আর পাশেই শিরিক, এই শিরিক করলে কি তার ইবাদত কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী তুমি যদি শিরিক করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালাক, তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমলগুলো বাতিল হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি শিরকের কারণে বাতিল হয়, আপনার আমার আমল কি টিকে থাকবে বলেন? প্রশ্ন আসে না? শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আকীদা শিরিক, আমল শিরিক, শিরকের প্রকারভেদের দিকে আমাদের যাওয়ার সময় নেই। শুধুমাত্র মৌলিক পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। 2 নম্বর বিষয় হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী সাব্যস্ত করা। আল্লাহ এবং বান্দার মাঝখানে যদি মধ্যস্থতাকারী কাউকে বানাই, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যুক্তি দিবেন না যে কোর্ট কাছারিতে গেলে তো উকিল ধরতে হয়, বাংলাদেশে যদি জজের কাছে, বিচারকের কাছে আমরা সরাসরি যেতে না পারি, উকিলের মাধ্যমে যেতে হয়, তাহলে আল্লাহ রাজাধিরাজ, হ্যাঁ, মহান স্রষ্টা আল্লাহর কাছে কেমনে যাব? সেইখানে তো একজন মধ্যস্থতাকারী লাগে, সেটা হচ্ছে আমাদের পীর বাবা। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এই মধ্যস্থতাকারী যদি আমরা কেউ করি, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোনো মিডিয়া নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজুর রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত্রের 2/3 রাত পার হয়ে যায়, 1/3 বাকি থাকে, তখন আল্লাহ স্বয়ং প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে বান্দাকে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছে তোমার কাছে, আমার কাছে চাইবে, আমরা তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমার কাছে কিছু চাও, আমি তাকে দিব। কে আছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক রাতে আল্লাহ বান্দাকে ডেকে বলেন। শুধু তাই নয়, অন্য হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার 2 হাতকে প্রসারিত করে রাখেন। সারা রাত মানুষ যত পাপ করেছে, দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই জন্য আল্লাহ হাতকে প্রসারিত করে রাখেন। আবার রাত্রিবেলা আল্লাহ হাতকে প্রসারিত করে রাখেন। সারাদিন মানুষ যত গুনাহের কাজ করেছে, সারাদিন মানুষ যত পাপের কাজ করেছে, সারাদিনের পাপের বোঝা মাথায় নিয়ে রাত্রিকালে আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করবে, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। আল্লাহ বলেন, আল্লাহ চান যে বান্দা আমার কাছে প্রার্থনা করুক, আমার কাছে ক্ষমা চাক, আমি বান্দাকে ক্ষমা করে দিব। এই জন্য প্রতিদিন এবং রাতের কাজ হচ্ছে আল্লাহ তার ক্ষমার হাতগুলিকে আমাদের দিকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো সেইখানে যদি আপনি মনে করেন যে না, আল্লাহর কাছে সরাসরি কিভাবে চাই, মিডিয়া ছাড়া তো হবে না, জাহাজে না উঠলে তো জান্নাতে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। জান্নাতে যাওয়ার কি জাহাজ আছে নাকি? ভাই আমার, এই ধোঁকাবাজির মধ্যে কত মানুষের জীবন নষ্ট হচ্ছে, এই পীরবাদের কারণে, এই ভণ্ডামের কারণে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে, তার কোনো হিসাব নাই। বাংলাদেশে হক বুঝে না মানুষ, শুধু ক্ষমতার জন্য পাগল হলে হবে। মানুষের আকীদাই তো ঠিক নাই, মানুষের আমল ঠিক নাই, মানুষের সালাত ঠিক নাই, সিয়াম ঠিক নাই, নিজের পরিবার ঠিক নাই, সমাজ ঠিক নাই, তুমি রাষ্ট্রের চিন্তা করে বসে আছো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোড থেকে কাজ শুরু করেছিলেন, মসনদ আগে চান নয়, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারও আগে তো মক্কা এসে বলেছিল, নবী তুমি কি নেতৃত্ব চাও, আসো না তোমাকে নেতৃত্বের আসন বসাই দিই। তুমি কি ধনী হতে চাও, তোমাকে ধনী বানিয়ে দিব। আরবের সবচাইতে বড় ধনী তুমি হবে। তুমি কি সুন্দরী রমণী চাও, আরবের সবচাইতে সেরা সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোটা মেনে নিয়েছিলেন? তিনি মানুষের কাছে গিয়েছেন, মানুষের ঘরে ঘরে গিয়েছেন, দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, গিয়ে তিনি দাওয়াত দিয়েছেন। আকীদা ও আমলের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন হবে একদিন ইনশাআল্লাহ। ঈমান যদি ঠিক হয়ে যায় মানুষের, বিলালের ইতিহাস জানেন না?
আম্মার ইতিহাস জানেন না, খাব্বাব খোবাবের ইতিহাস কি আমাদের জানা নেই? তারা তো নির্যাতন ভোগ করেছেন, কিন্তু ইমানের স্পিড এত বেশি ছিল, নির্যাতন করে তাদের কিচ্ছু করতে পারে নাই। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ড রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে ফেলে রেখে চিৎ করে শুয়ে বুকের উপরে প্রকাণ্ড একটা পাথর চাপা দিয়ে তাকে উমাইয়া বলছে, লা তাসালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুরা মুহাম্মাদ ওয়া তা'বুদাল্লাহ ওয়াল ইজ্জা। বিলাল, তুমি যদি তোমার ঈমান থেকে ফিরে না আসো, মৃত্যু পর্যন্ত তোমাকে এইভাবে শাস্তি দিয়ে দেওয়া হবে, এইভাবেই তোমার ফয়সালা। যদি তুমি বাঁচতে চাও তাহলে তাকফুরা মুহাম্মাদ ওয়া তা'বুদাল্লাহ ওয়াল ইজ্জা, মুহাম্মদের দিনকে তুমি অস্বীকার করো, মুহাম্মদকে অস্বীকার করো। আরে লাত উজ্জা যেগুলো আমরা পূজা অর্চনা করছি এগুলোর পূজা করো। বিলাল, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার কোনো ক্ষতি করা হবে না। বিলাল রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিয়েছিলেন? আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। দুনিয়ার স্বার্থ তারা দেখেন নাই, দুনিয়ার বিলাসিতে তারা চিন্তা করেন নাই। মৃত্যুর পরে তো তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত, যে জান্নাত থেকে আমরা দুনিয়াতে নেমে এসেছি, আবার সেখানে যেতে হবে। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার জন্য তো দুনিয়াতে বেঁচে আছি। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করার ক্ষমতা তখনও ছিল না। পাশ দিয়ে শুনছেন, বিলাল বলছেন আহাদ আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে গেলেন, আহাদুন ইউনজিকা, বিলাল ওই আহাদই তোমাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তিনি আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ, নিশ্চয় বিলাল আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করছে, তার উপর নির্যাতন চালানো হচ্ছে। আবু বকর শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এটুকু বলেছেন, তিনি বলেন না যে আবু বকর তুমি যদি পারো বিলালকে মুক্ত করে দাও, তোমার যদি সামর্থ্য থাকে বিলালকে তুমি কি করো, স্বাধীন করে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলেন নাই, শুধু তার অভিব্যক্তিটা প্রকাশ করেছিলেন, বিলাল শাস্তি ভোগ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে বাকি থাকলো না নবী কি বলতে চাচ্ছেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়া বিন খালফের সাথে কথা বললেন। তিনি তাকে তার নিজের একজন ইহুদি গোলামকে দিয়ে উপহার হিসেবে দিলেন, তার বিনিময় দিলেন, এবং 10 উকিয়া স্বর্ণমুদ্রা দিলেন, একটা দামি চাদর দিলেন। এইগুলো দেওয়ার বিনিময়ে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে নিয়ে আসলেন। বলুন সুবহান আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম যদি ঈমান মজবুত হয়ে যায়, আপনি যদি বুঝেন যে এটা হক, আপনি জানেন যে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ঈমান যদি আপনার মজবুত থাকে, আপনাকে লাঠি দিয়ে পিটালে যদি পিটায় তাও তোমাকে সুদ খাওয়াতে পারবে? মদ খাওয়াতে পারবে? বলেন পারবে না। তাহলে আগে প্রয়োজন কি? ঈমান মজবুত করা। আমি অন্যায় করব না, আমি সরকারি চাকরি করে 1টি টাকা ঘুষ খাবো না, আমার ঈমান বলছে ঘুষ খাওয়া যাবে না। আমাকে সরকার কর্ম দিয়েছে, 8 ঘন্টা ডিউটি, এই ডিউটির বিনিময়ে আমাকে এত টাকা সম্মানী দেওয়া হয়, এইটুকু আমার পাওনা। আজকাল অফিস আদালতগুলিতে গেলে অবাক হয়ে যেতে হয়, মুসলমানের বাচ্চারা কিভাবে ঘুষ খায়। মুসলমানের বাচ্চারা টুপি দাঁড়িয়ে রেখে আবার সালাত আদায় করে, কিন্তু ঘুষ ছাড়ে না। লম্বা দাড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ে। আমার এক বন্ধু বললেন, ঢাকাতে তিনি একটা কাজ নিয়ে মন্ত্রণালয়ে গিয়েছেন, মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে, ঘুষ মানে তখন কোটি টাকা, 1000 টাকার কোনো কাজ হয় না। একটা সাইন করাতে হবে মন্ত্রণালয় থেকে, কয়েক কোটি টাকার জানি কন্ট্রাক্ট, বড় ডেভেলপার কোম্পানির কথা বলছি, নাম বলবো না। গিয়েছেন ঘুষের টাকা নিয়ে, যিনি ঘুষ খাবেন তিনি অজু করে এসেছেন সালাতে যাওয়ার জন্য, জোহরের সালাতের সময়। এখন যখন ব্যাগ নিয়ে ঢুকতে দেখেছে, তো যিনি টাকা ঘুষ দিবেন তিনি বলছে, ঠিক আছে আপনি সালাত পরে আসেন, তারপরে আমি আসি। তো ঘুষখোরের তো মাথা ঠিক নেই, টাকা দেখে যত লম্বা দাড়ি হোক আর টুপি থাক, বলছে না আপনি এখনই আসেন, এখনই আসেন। ওনাকে ঢুকে নিলেন, গুনে গুনে টাকাগুলি সব নিলেন, জোহরের সালাত কাজা হয়ে গেল। পরে হয়তো উনি পড়বেন, তো বলেন এই সালাতের, এই পরহেজগারিতার কোনো আল্লাহর কাছে দাম আছে? তাহলে আগে কি প্রয়োজন? ঈমান প্রয়োজন না? আপনি প্রতিজ্ঞা করেন, বক্তৃতা বহু শোনেন, শুধু একটা প্রতিজ্ঞা করেছেন আজকের মাহফিল থেকে, আমি জীবনে কোনোদিন ঘুষ খাবো না। আপনি যেখানে চাকরি করেন, আপনি সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, কোম্পানিতে করেন, আপনি কৃষিকাজ করেন, মালিকের হক আপনি 16 আনা আদায় করে দিবেন। এইটুকু প্রতিজ্ঞা যদি করতে পারেন, এইটুকু ঈমান যদি আপনার তৈরি হয়, মনে করে নেবেন যে আপনার বক্তৃতা শোনা আজকে সফল হয়েছে। হারাম খাবেন না কোনোদিনও,
জীবন চলে যাবে, হারাম খাবেন না। কারণ আপনি জানেন রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহটা জান্নাতে যাবে না যেই দেহটা হারাম দিয়ে পরিপুষ্ট হয়েছে। আপনি হারাম খাচ্ছেন, দেহ মোটা তাজা হচ্ছে, কি লাভ হবে? এই দেহ দিয়ে যাবে তো জাহান্নামে, জাহান্নামের আগুনে তো পুড়বে সেটা। বন্ধুরা আমার, এইভাবে হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই জন্য ঈমান মজবুত করতে হবে। কোনো মিডিয়া চলবে না আল্লাহর সামনে। যিনি মিডিয়া তৈরি করবেন তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে মাল্লাম ইউকাব্বিরুল মুশরিকিন। কোনো মুসলিমকে অমুসলিম এবং কোনো মুশরিককে মুশরিক মনে না করা। মুশরিককে যদি মনে করেন যে মুসলমান বা তার প্রশংসা পঞ্চমুখ হন, তাহলেও আপনার ঈমান ঠিক থাকবে না। 4 নম্বর কারণ হচ্ছে মানে তাকাদা আন্না হুদা গায়রান নবী আকমালু মিন হাদিহি। কেউ যদি এই বিশ্বাস করে, কারো আকীদা যদি এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের বাইরে অন্য কোনো হেদায়েত এটাই পূর্ণাঙ্গ হেদায়েত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ছাড়া অন্য কারো জীবন আদর্শকে উত্তম মনে করলে তার ঈমান থাকবে? বলেন থাকবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে কি? সর্বোত্তম আদর্শ। রাসূলের প্রতিটা কর্ম আমাদের আদর্শ। তার প্রত্যেকটা চলা ফেরা, ওঠা বসা, কথা বলা, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, তার গোটা জীবনটা হচ্ছে উম্মত মুহাম্মদের জন্য আদর্শ। এর বাইরে কোনো আদর্শ কল্পনা করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, যদি কেউ অন্য কোনো আদর্শ মূল্যায়ন করে তাহলে তার ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, সে দিনের কোনো একটি বিধানকে যদি আমরা ঘৃণা করি, রাসূলের কোনো বিধানকে যদি কেউ ঘৃণা করে, আগেই বলেছি যেমন ছোট সুন্নাত দাড়ি রাখলাম, টাকনুর নিচে কাপড় পরা হারাম আমরা জানি, কিন্তু আমি টাকনুর নিচে পরি, কিন্তু আর একজন বলে না টাকনুর নিচে পরাটাই ঠিক না, ওই টাকনুর নিচে পরা যাবে, উপরে পরাটা ঠিক না, এই বিধানটাই ঠিক হয় নাই, নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে, সুন্নাতকে অবজ্ঞা করা যাবে না, উপহাস করা যাবে না। যদি এরকম আমাদের মধ্যে থাকে তাহলে কি আমাদের ঈমান বিনষ্ট হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে জাদু করলে ঈমান থাকে না। জাদুকর আছে না? জাদু আছে সমাজে। জাদুকর আগে খুব বেশি ছিল, এখনো কোনো এলাকা আছে। কাজে জাদুর সাথে যারা সম্পৃক্ত তাদের ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে ঈমানের মৌলিক 3টি কারণ আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। আর আনুষঙ্গিক যে কারণগুলো বললাম, এই মূল যে বিষয়গুলো আছে এইগুলো থেকে আমাদের নিজেদেরকে পরহেজ করতে হবে। ঈমান ঠিক রাখতে হবে আগে, তারপরে আমল। ঈমানহীন আমলের কোনো মূল্য নেই। এই জন্য ঈমানের সংজ্ঞাটা আহলে হাদিস আন্দোলনের প্রত্যেক কর্মীর মুখস্থ থাকতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, বাস এই 3টা কথা। যেটা আনুগত্য বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অবাধ্যতায় হ্রাসপ্রাপ্ত হয়, কমে যায়। আনুগত্য করলে সেটা বাড়ে। আল্লাহর বিধান যদি মানেন, রাসূলের সুন্নাহ মানলে ঈমান বাড়বে, আর আনুগত্য না করলে কমে যাবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কারের লক্ষ্যে দেশে কাজ করে যাচ্ছে। ব্যক্তি সংস্কার আগে, রাষ্ট্র সংস্কার পরে। আগে ব্যক্তি সংস্কার করতে হবে। আমাদের ঈমানে তো ঠিক নেই। প্রত্যেকটা মানুষ যদি ঈমানদার হয়ে যায়, এদেশের রাষ্ট্র ব্যবস্থাও চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন। দলাদলি করার কোনো প্রয়োজন নেই। আমরা বারবার বলছি, বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো যদি এক মুখে কথা বলতো, ইসলামিক খেলাফতের কথা বলতো, ইসলামিক খেলাফতের সমুজ্জ্বল ইতিহাসের কথা তারা ভুলে গেছে, খোলাফায়ে রাশিদের ইতিহাস তারা ভুলে গেছে। এখন সেই আব্রাহাম লিঙ্কন একটা থিওরি নিয়ে মাথা খারাপ হয়ে গেছে সবার, কিভাবে ওখানে যাওয়া যায়। ভাইরা আমার, একটু ছেড়ে দেন। আপনি তো, আপনার কাছে তো ইসলাম ধর্ম আমানত, আপনি তো ওয়ারাসাতুল আম্বিয়া, তা আপনি আপনার নিজের আমানতটা সংরক্ষণ করতে পারছেন না। আপনি ইহুদি নাসারাদের সেই কি বলে চালান করা থিওরি নিয়ে নাচছেন কেন? আপনি ইসলামের খেলাফতের কথা বলেন। সারা বাংলাদেশের সকল ইসলামী দল যেদিন এক মুখে কথা বলবে, ইসলামী খেলাফত কায়েম হবে, সেদিন আর একটা অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। সে অভ্যুত্থানের নেতৃত্ব দিবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘ নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। কারণ এখনো বাংলার জমিনে আমরা নির্বিঘ্নে কথা বলে যাচ্ছি। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কোনো সংগঠন ইসলামী খেলাফতের কথা এইভাবে বলছে না। হক কথা বলে যেতে হবে, বলিষ্ঠতার সাথে বলতে হবে। কবুল করার মালিককে আল্লাহ। কবুল যিনি করার তিনি করবেন। তিনি যখন চাইবেন তখনই আবার ক্ষমতা থেকে নামাবেন, আবার ক্ষমতা অন্য কাউকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন। আহলে হাদিস আন্দোলনকে আল্লাহ কবুল করুন, আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম আমির জামাতকে হায়াতে তয়্যিবা দান করুন এবং তাকে সুস্থ দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।